তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে যেতে যেতে রাস্তায় তোমরা প্রায় দেখতে পাবে এরকম হচ্ছে তোমার ভেড়া হচ্ছে, ভেড়া বলো ছাগল বলো সব পাল ধরে যাচ্ছে। তো এই রাস্তাটা হচ্ছে তোমার যখন আমরা কসল থেকে হচ্ছে ধর্মশালার দিকে যাচ্ছি, তো পথে আর কি তোমার একটা নেচার পার্ক পড়েছিল আর কি, চিড়িয়াখানা টাইপের। এই দেখো ধৌলাধর নেচার পার্ক, এটাও দেখার জায়গা। তো এখানে গিয়েছিলাম, আর দীপসে একটু পার্ক চড়বে বলছিল, মানে যেসব জিনিসগুলো রাইডসগুলো থাকে ওইগুলো চড়বে বলছিল। তো ওর জন্য আরও বেশি করে মানে যাওয়া। তো তোমার আর কি ধর্মশালায় যাওয়ার পথে এই দুটো আর কি তোমার আর কি সাইট সিনের মধ্যে পড়েছিল। একটা হচ্ছে ধৌলাধর নেচার পার্ক। তো এই দেখো এখানে ঢুকছি, এখানে দেখো প্রথমেই লেখা রয়েছে এন্ট্রি টিকিট রেটস হচ্ছে এখানে বড়দের 60 টাকা আর তোমার ছোটোদের আর কি কুড়ি টাকা করে। তো দীপসার 20 টাকাই নিয়েছিল। আর এবার গাড়ি রাখার জন্য আলাদা আলাদা চার্জ আছে তোমার 2 হুইলার 4 হুইলারের জন্য। তো এই দেখো আমরা সব টিকিট কেটে নিয়েছি, এবারে ভিতরে ঢুকবো। তো এটা আর কি তোমার চিড়িয়াখানা যেরম টাইপের হয় না, সেই টাইপের আর কি ছোটো মিনি চিড়িয়াখানা। মিনি বললে ভুল হবে, জায়গাটা অনেক, মানে চিড়িয়াখানার মতো অত জিনিসপত্র নেই, তবে জায়গাটা প্রচুর, চারপাশে গাছে মানে পুরো ঘেরা, এত সুন্দর লাগছে। দেখো লেখাই রয়েছে ধৌলাধর নেচার পার্ক, দেখতেই পাচ্ছ। তো আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। তো এই কাসল থেকে তোমার ধর্মশালার মানে যাওয়ার ডিস্টেন্সটাও অনেকটা, এখানেও প্রায় তোমার হচ্ছে 7-8 ঘন্টা লেগে গিয়েছিল। তো আমাদের আরও কিছু সাইট সিন মানে দেখে আর কি ধর্মশালা ঢোকার কথা ছিল, কিন্তু মানে সেইগুলো আর আমরা হচ্ছে পরের দিন দেখেছিলাম। এই দিন শুধু এই দুটোই দেখেছিলাম, তোমার এই নেচার পার্ক আর হচ্ছে টি গার্ডেন। তো আজকে তোমাদের সাথে যে দুটো দেখেছি সে দুটোই শেয়ার করব। তো ফার্স্টেই দেখলে হনুমান তো ভর্তি, আর এই দেখো বাচ্চাদের জন্য কত সুন্দর আর কি পার্ক তৈরি করা, চড়ার জিনিস। আর দীপসা তো এই দেখে আনন্দে লাফাচ্ছে, স্লিপ দেখে দেখো না উঠে গেছে স্লিপ চড়ার জন্য। মেনলি আরও ওর জন্য হচ্ছে এই পার্কে আসা, সত্যি কথা বলতে কি ও একটু মানে 2-3 দিন ধরেই বলছিল যে আমি হচ্ছে চড়বো আর কি, পার্ক চড়বো। তা ওই কাসলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যারা দেখেছো তারা জানোই যে ওখানে একটা নেচার পার্ক ছিল। তো সেই পার্কটাই আর ওকে নিয়ে যাওয়া হয়নি, ওখানে চড়বে বলেছিল, তো রাত্রে বন্ধ হয়ে গিয়েছিল বলে বলেছিলাম যে যেদিন ধর্মশালায় যাব সেদিন তোকে চড়াবো। তো মেনলি আরও সেই জন্যই ওকে হচ্ছে মানে এখানে আরও ঢোকা। সত্যি কথা বলতে কি যতটা যা দেখেছি 60 টাকা মানে এক একজনের পার হেড টিকিট কেটে দেখার মতো কিছুই সেভাবে নেই, মানে টাকাটা একটু বেশি লেগেছে। সবাইকার 20-30 টাকা হলেই ভালো হতো আর কি। তো দেখতেই পাচ্ছ দীপসা কত আনন্দ করে দেখো স্লিপ চড়ছে। তবে ওই দীপসার জন্যই আর কি ভালো লেগেছে যে ও আর কি চড়ার জিনিসগুলো পেয়েছে, সত্যি কথা বলতে কি। নাহলে মানে পুরো রাস্তায় প্রায় বায়না করছিল যে, তো এক জায়গায় আরও দেখেছিলাম দোলনা, মানে পার্ক নয় দোলনা ছিল, কিন্তু সেগুলো অতটা ভালো নয় বলে ওকে চড়ায়নি। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে ওই নেচার পার্কটাতে হচ্ছে অনেক কিছু চড়ার জিনিস আছে, ওখানে হচ্ছে চলো ওখানে পেয়ে যাবে। তো ওই জন্য আরও বেশি করে এখানে হচ্ছে আশাই দেখো দীপসার দাদাই দীপসাকে হচ্ছে দেখছে আর কি। আর অনেক বাচ্চারাই দেখো চড়ছে, দোলনা বলো স্লিপ বলো, যে যার মতো যা পেরেছে আর কি উঠে পড়েছে। তো বাচ্চারা এইসব চড়তে ভালোবাসে। আর বেড়াতে গেলে সবাইকারদের দিকটাই লক্ষ্য রাখতে হবে, বড়রা যেমন বড়দের মতো ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাদের আনন্দ না দিলে হবে, বাচ্চাদের দিকটাও লক্ষ্য করতে হবে। তাই বাচ্চাদেরও আনন্দের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, তাই না বলো বন্ধুরা? তো এই জন্য দীপসা আরও বেশি করে দেখো এবারে হচ্ছে চড়া মোটামুটি ওর হয়ে গেছে। ও আর হচ্ছে সেভাবে দেখতেই যায়নি কিছু, ওই এখানেই মানে এইসব পার্কেই চড়ে গেছে সারাক্ষণ ধরে। এখানে দেখার মধ্যে তোমার ছিল আর কি হরিণ, বানর, বাঘ ছিল, বাঘ আর সিংহে। সত্যি কথা বলতে কি ভিডিওটা করতে পারিনি, যখন ভিডিও করতে গেছি চলে গেছে। আর বিভিন্ন ধরনের পাখি ছিল, দেখো ওই যে খাঁচার মধ্যে, চলো আস্তে আস্তে দেখাচ্ছি। এই দেখো খাঁচার মধ্যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। তবে জায়গাটা খুব সুন্দর, দেখো চারপাশটা পুরো মানে কি বলবো বনে আর কি ঢাকা, আর বড় বড় গাছ রয়েছে, তো খুব ভালো লাগছিলো জায়গাটা। তো বাড়ি এসে ভাবছি একটু হচ্ছে এখানে রিলস করলে ভালোই হতো, এখন জায়গাগুলো দেখে ভাবছি, তখন কিন্তু এতটা বারে খেয়াল ছিল না। আর সত্যি কথা বলতে কি অনেকটা জার্নি করে মানে যাচ্ছিলাম, তো মানে আর এনার্জিও দিচ্ছিল না।
তো এই দিনের এখানে সেই ব্রেকফাস্ট যা নিয়েছিলাম, মানে সকালের ব্রেকফাস্ট, এখানে তখন আমরা মনে হয় ঢুকেছি তখন প্রায় 2টো 2:30 হবে, 2:30 3টে, সেই ব্রেকফাস্ট এখানে হচ্ছে খেয়েছি। মানে বুঝতে পারছো কতটা জার্নি। ফার্স্ট সকালে মানে ব্রেকফাস্ট করারও টাইম পাইনি, ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে গেছে। আর এইদিকে দেখো একটা ফোয়ারাটা কাজ করে না, এমনি বন্ধ হয়েই পড়ে রয়েছে। ফোয়ারাটা চললে কিন্তু আরও সুন্দর লাগবে, বেশ সাজানো গোছানো, খারাপ না। আর থেকেই তোমার বসার বিভিন্ন জায়গা আছে, যাতে মানে তোমরা রেস্ট করতে পারো। এই দেখো থেকেই বসার জায়গা আছে, আবার ছাউনি করেও। এখানে যখন ঢুকেছিলাম তখন আবার বৃষ্টি আসছিল, দেখতেই পাচ্ছ আকাশটা কিরম কালো। এটা কিন্তু দুপুরবেলা 3টে 2:30 3টে কি খুব বেশি হলে 3:30, তার বেশি নয়। তো ওইখানে মোটামুটি ওখান থেকে ঘুরে এসে ওখানে ঘুরে টুরে নিয়ে এই দেখো এখানে চলে এসেছে গার্ডেন টু কাব, দ্য মাই ভিলেজ টি গার্ডেন টু কাব আর কি, এটা ওষা টি গার্ডেন আর কি। তো এইখানে হচ্ছে টি গার্ডেন দেখতে চলে এসেছি আমরা। তো এই দেখো টি গার্ডেনের মধ্যে আর কি ঢুকছি। তো টি গার্ডেনের সামনেই এখানে তোমার জুস টি সব বিক্রি হচ্ছিলো, এই যে দেখো। তো এখান থেকে আমরা জুস টি খেয়েছিলাম, আগে টি গার্ডেন ঘুরে নিয়ে তারপরে খেয়েছিলাম। তো এই দেখো আস্তে আস্তে টি গার্ডেনের মধ্যে প্রবেশ করছি। টি গার্ডেন তো যেরকম হয় পর শুধু সারি সারি দিয়ে চায়ের বাগান। তো অনেকে এখানে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে। তো আমরা আর বেশি দূর যাইনি, খানিকটা গিয়ে আবার চলে এসেছি। এই দেখো সামনে আরও দুজন যাচ্ছেন, ওনারা খুব সুন্দর রিলস বানাচ্ছিলেন। তো এই দেখো টি গার্ডেন কি সুন্দর। আবার টি গার্ডেনের বেশি ভিতরে গেলে না ভয় লাগে, অনেকে বলে চা বাগানের মধ্যে চিতাবাঘ থাকে, এটা শোনা কথা, আমি ঠিক জানি না সত্যি কথা বলতে কি। তো এই টি গার্ডেনের মানে সামনে যে চা বিক্রি হচ্ছে, ওরা বললো যে এখানকার চা পাতা তুলেই আর কি সেই চায়েই ওরা চা করে দিচ্ছে, কতটা সত্যি মিথ্যে সত্যি কথা জানি না। তো এই টি গার্ডেনের সামনে থেকে টি গার্ডেনটা ঘুরে নিয়ে টি গার্ডেনের সামনে থেকে তোমার অরেঞ্জ মানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যাচ্ছিলো। তো দীপশা অরেঞ্জ জুস খেয়েছে আর পাইনঅ্যাপেল জুস একটা নেওয়া হয়েছিল, আর বাবা আর মা ওনারা আর কি চা খেয়েছেন আর কি। তো ওই চা খেয়ে আর কি চা এত ভালো লেগেছিলো। তো সামনে যখন প্রথমে দেখালাম চায়ের দোকান, মানে চা পাতা বিক্রি করার আর কি দোকান, তো ওখান থেকে আমাদের চায়ের প্যাকেটও কেনা হয়েছিল। দার্জিলিংয়ে যেমন পরপর চায়ের দোকান চা প্যাকেটের আর কি, এখানে কিন্তু অতটা দোকান নাই। এই সারা ঘুরে এইখানে যেহেতু এটা টি গার্ডেন, এর সামনেই দেখলাম একটা দোকান রয়েছে। তো এখান থেকে তোমার চকলেট বলো, চা বলো, অনেক কিছু, আচার, অনেক কিছুই আর কি দোকানে বিক্রি হচ্ছিল। তো আমরা চা আর হচ্ছে আচার কিনেছিলাম। তো সেই মানে ভিডিওটা তোলা হয়নি, মানে দেখতে চা পাতা একটু প্যাকেটগুলো দেখতে সময় চলে গেছিলো, যে ভিডিও করব সেই এনার্জিটুকুও সত্যি কথা বলতে কি আর ছিল না। তো এই দেখো চা বাগানের মধ্যে আমরাও কিছু ছবি তুলে নিয়েছি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যাও। পুরনো বন্ধুরা তো ভালোবাসা দিচ্ছই, নতুন বন্ধুরা বেশি বেশি করে ভালোবাসা দিও, পাশে থেকো। আর এই দেখো দীপসাও হচ্ছে, দীপসার এনার্জির কোনো খামতি নেই, অত জার্নি করে অত টোরে হচ্ছে, এখনও দেখো এনার্জিটা শুধু দেখো। আমরা তো প্রায় ক্লান্ত হয়ে পড়েছি, সত্যি কথা বলতে গিয়ে জল পিপাসাও পাচ্ছিল খুব। তো এই দীপসার ভাতের বোতল দেখলে ওখান থেকে আবার জল কিনে খাওয়া হয়েছিল। তো চা বাগান মানে কি বলবো, পাহাড়ি অঞ্চলে গেলে একটু চা বাগান না দেখলে ভালো লাগে না বলো বন্ধুরা। তো এখানে এসে আমরা ভাবছিলাম চা বাগান নেই, তো দেখলাম না, এখানে একটা দেখার জায়গাই হচ্ছে তোমার টি গার্ডেন। আর এই দেখো বলছিলাম চা কেনা হয়েছে, চা পাতার প্যাকেট, এই দেখো এখানে চায়ের মানে দোকান, এই যে ইনি আর কি চা বিক্রি করছেন। এই দোকানটা এইদিকে, আর উল্টো দিকে আর কি তোমার মানে রেডিমেড চা তৈরি করে আর কি বিক্রি করছেন। তো এবারে ওখান থেকে বেরিয়ে এসে আমরা এবারে আর অন্য কোথাও যাব না, ধর্মশালায় একেবারে যাব। তো সেই দিন বিকেলে আমাদের ধর্মশালা স্টেডিয়াম দেখার কথা ছিল, কিন্তু যেহেতু ধর্মশালা স্টেডিয়াম সেদিন আর এনার্জি সত্যি কথা কুলোচ্ছিল না বলে বলা হয়েছে পরের দিন যাব। তো পরের দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেই ভিডিওগুলো নিয়েও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। তো চারপাশের ভিউজটা দেখো একবার, ওই যে ওইদিকে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের মানে মাথায় নাকি ওই মানে চা বিক্রি করছিলেন যেই দাদাই বলছিলেন একটা আর কি মন্দির আছে। মানে আমরা যেদিন ওখানে গেছি, মানে লোকাল লোক যারা ওখানকার, ওই মন্দিরে আর কি পুজো দিতে যাচ্ছেন আর কি, সব দেখছি সারি সারি দিয়ে যাচ্ছেন। তো বলছে ওই মন্দিরের মাথায় আর কি
এই মন্দিরের মাথায় বলছি সরি, পাহাড়ের মাথায় মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাচ্ছে। নাকি যেতেই কোনো গাড়ি নেই, কিছু নেই, হেঁটে যাবে, যেতেই নাকি একটা দিন কেটে যাবে। মানে বুঝতে পারছো বন্ধুরা কতটা কষ্ট করে আর কি যাই ওনারা, ভগবানের প্রতি কত শ্রদ্ধা নিয়ে হচ্ছে যান। সত্যি কথা শুনে খুব ভালো লাগলো। আর এই দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে মিলিটারি ক্যাম্প, ওই যে হোয়াইট কালারের আর কি বাউন্ডারি দেওয়া, তো ওই যে সামনে এরোপ্লেনের মডেল করা, তো মিলিটারি ক্যাম্প পুরো ঘেরা, দেখো প্রচণ্ড এখানে আর কি তোমার প্রাইভেসি। তো খুব সুন্দর জায়গাটা, এই দেখো বিভিন্ন রকমের ট্রাঙ্ক রয়েছে, যেরকম থাকে আর কি সুন্দর করে সাজানো গোছানো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আবারও বলবো স্কিপ না করে ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো হচ্ছে খুব ভালো করে ধৈর্য ধরে দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আসছি।